গাছটাকে ঘিরে ফেলো, আমি উপরে উঠছি। আরে ভাই, ওই দেখো, আমাদের ওই ক্যাটটাকে বাঁচাতে হবে। কিন্তু ও বাঁচাও বাঁচাও বলে কোথায় চিৎকার করছে। আরে ভয় পেলে মাঝে মাঝে আওয়াজ বের হয় না রে, কোনো প্রশ্ন? বেঁচে যেন ফিরতে না পারে। গুড ক্যাচ, এবার ওকে ছেড়ে দাও, নইলে আমরা তোমাদের উইকেটের মতো পা ভেঙে দেব। কোনো মতেই ছাড়া যাবে না, তাহলে স্যার চাকরি থেকে বের করে দেবেন। আরে ভাই, যদি পাটাই ভেঙে যায় তবে কেউ তোমাদের বডিগার্ডের চাকরি দেবে না, কোনো প্রশ্ন? ফ্রেন্ডস, আমায় এদের হাত থেকে বাঁচাও। শুনলি, বাঁচাবার জন্য বলছে, বাঁচাতেই হবে এবার। এই যাও, পালাও এখান থেকে। ভাগতে হবে তোমাদেরকে। এখন তোমরা ডিসাইড করো যে এমনিতেই ভাগবে না মার খেয়ে ভাগবে। এদেরকে আমি দেখছি, তুমি ডলিকে ধরো। ডালিকে ধরতে গেলে তো গাছের উপরে উঠতে হবে। ডালি নয়, ডলি। আমার নাম হলো ডলি। এরা আমায় কিডন্যাপ করতে চায় বন্ধুরা। আরে ভাই, বন্ধু বলছে, এবার তো বাঁচাতেই হবে। ক্যাচ করার খুব শখ, তাই না? এবার ক্যাচ কর। স্টপ ইট, ছাড়ো এদের। দেখুন ওরা আমাদের কি অবস্থা করেছে মালিক। মালিক, ছোট ভাই, মেন ভিলেন তবে। হ্যাঁ বন্ধুরা, এই হলো সেই লোক যেই লোকেদের আমার পেছনে লাগিয়েছে। দাঁড়াও দাঁড়াও, এই হলো আমার ড্যাড। হানি থাম, বলছে উনি ওর ড্যাড। না, এক্ষুনি তো ও বললো এই লোকটা ওর পেছনে গুন্ডা লাগিয়েছে। আরে তুমি গাধা নাকি? হ্যাঁ বলছে আবার। হাসার মতো কি হলো? তোরাই তো বলিস যে আমি গাধা। You are so cute. বাট ইউ আর নট। এগুলো কি করছো তুমি? আরে মা, নিজের গার্ডকেই মার খাওয়াচ্ছ। হ্যাঁ, এরা আমার বডিগার্ডস। 24 ঘন্টা আমার চারিদিকে চক্কর কাটতে থাকে। এসব আমার পছন্দ নয়। মা, এসব তোমার সিকিউরিটির জন্য। আমি ধনী বলে অনেকেই আমার শত্রু। ওরা তোমায় কিডন্যাপ করতে পারে মা। আরে না, আমারও তো নরমাল বাচ্চাদের মতো ঘুরে বেড়াতে ইচ্ছে করে। আরে মামনি, তোমার বোর্ডিং স্কুলে তো তুমি নর্মাল বাচ্চাদের মতোই থাকো। এনিওয়ে, আই এম ডলি। আমরা হানি বানি আর জোরদার পোপার ওই পাশের পাড়াতেই থাকি। পরের বার পালালে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করব বন্ধুরা। বাই। এদের খুব সাহসী মনে হচ্ছে। কতদিন বাঁচাবি তোর মেয়েকে? থালি কিডন্যাপ করেই ছাড়বে। থালি ভাই, আজ ওই গার্ড আর বাচ্চাদের জন্য আমরা ডলিকে কিডন্যাপ করতে পারলাম না। ডোঙ্গা স্যার রেগে যাবেন।
ডোঙ্গা স্যার কাঁদবেন না। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। কতবার একটা বাচ্চাকে কিডন্যাপ করতে গিয়ে ফেল হবে। স্যার এইবার ডগ ট্রাই করা যাক। ডগ আবার কি? আরে স্যার ওই চার পাওয়ালা যার লেজ থাকে, চিৎকার করে। ডোঙ্গা জানে যে ডগ কাকে বলে, কিন্তু ওই ক্যাট আরবপতি বাবার মেয়ে। তোমার ডগ কি আরবপতির ছেলে নাকি? সেরকম কোনো ডগকে তো আমি চিনি না। আমি তো পরে চেঞ্জ ডগ ধরার কথা বলছিলাম। ধরতে পারলে অন্তত পক্ষে ছেলেপুলেদের কনফিডেন্স লেভেল তো বাড়বে। ডোঙ্গা কি পার্সোনাল ডেভেলপমেন্টের ক্লাস খুলে বসেছে নাকি? হ্যাঁ, ইয়েস স্যার, আই মিন নো স্যার নো। কিছু করো, ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। আচ্ছা তাহলে কাঁদতে থাকুন না স্যার, কিছুটা জল তো কমবে। তোমার মতো লোক সঙ্গে থাকলে আমাকে কাঁদতেই হবে। তোমার দ্বারা কিচ্ছু হবে না। ডোঙ্গার কাছে একটা প্ল্যান আছে। এমনিতে আজ পর্যন্ত সমস্ত প্ল্যান তো আপনারই ছিল স্যার। তোমাদের জন্য সব ফেল হয়েছে। এবারে প্ল্যান আমি এক্সিকিউট করব, আর 9 কোটি র্যানসাম চাইবো। প্ল্যানটা তো বলুন স্যার। একটা প্রাইভেট জেট, একটা আইল্যান্ড, একটা ইয়াট আর একটা বড় ম্যানশন। ফিউচার প্ল্যান নয়, কিডন্যাপিং এর কি হবে স্যার? ডলিকে বোর্ডিং স্কুল থেকে কিডন্যাপ করব। ওখানে বডিগার্ড নেই। গেটের বাইরে তো গার্ড থাকবে তাই না? ডোঙ্গা গেটের বাইরেই বেরোবে না। বাহ বাহ বাহ, ব্রিলিয়ান্ট স্যার ব্রিলিয়ান্ট। আমরা হেলিকপ্টারে করে উড়ে উড়ে যাবো। বাহ 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 বাহ। তোর বংশে কেউ হেলিকপ্টারে চড়েছে? আমার অন্য স্টাইল, আমি নর্দমা দিয়ে বাইরে বেরোবো। না মানে বেরোবার প্ল্যান তো ঠিকই আছে, কিন্তু ভেতরে ঢুকবোটা কি করে? বাক্সটা খোলো। সবাইকে 7 দিনের জন্য সাসপেন্ড করে দেব। কেউ ডিনার পর্যন্ত পাবে না। গোটা হোস্টেলের ক্লিনিং করাবো। ছেড়ে দাও আমায়। চুপ চুপ, তুমি এখানকার ওয়ার্ডেন নও। তাহলে ওয়ার্ডেন কে? ডলির হোস্টেলের নতুন ওয়ার্ডেন। এখন এখানেই থাকবে, আর ওয়ার্ডেন সেজে আমি যাব। আমি হোস্টেলে পৌঁছে সুযোগ বুঝে তোমাদের ফোন করব। সবাই সময় মতো পৌঁছে যেও, ভুল যেন না হয়। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। অদ্ভুত মেয়ে ডলি, কি দুষ্টু তাই না? হ্যাঁ, নিজের গার্ডসদেরও পেঁদানি খাইয়েছে। কত বড় লোক! কোনো প্রশ্ন? লাভ কি তাতে? না নর্মাল বাচ্চাদের মতো ঘুরে বেড়াতে পারে, আর না ও ফুচকা খেতে পারে। আমি চাই আমার মেয়েও ফুচকা খাক, সেই জন্যই আমি এখানে এসেছি। আপনি ভুল জায়গায় এসে পড়েছেন। আমরা ফুচকা বানাই না, ভালো ফুচকাওয়ালার কাছে যান। হানি, উনি বলতে চাইছেন ডলিও নর্মাল লাইফ কাটাক। হ্যাঁ, আর সেই জন্যই তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি। ওকে, আমরা ডলিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। ওকে ফুচকা খাওয়াতে হবে না, ওর বডিগার্ড হতে হবে। আরে কিন্তু ও তো বডিগার্ডদের পছন্দ করে না। হ্যাঁ, আজই ডলির সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আজই ভেঙে দেবেন। ডলি খুব মিষ্টি, কিন্তু খুব দুষ্টু। ও আবার পালিয়ে যাবে। আমি ওই দিন বলিনি, কিন্তু ডলির ওপরে থ্রেট আছে। কেউ একজন আমাকে ফোন করে 100 কোটি চেয়েছে, নইলে ও ডলিকে কিডন্যাপ করে নেবে। কে সেই লোক? জানি না, কিন্তু পুলিশ খুঁজছে। আমি তোমাদের লড়তে দেখেছি। যদি তোমরা ডলির সঙ্গে থাকো আর তোমাদের বন্ধুত্ব হয়, তাহলে সব জায়গায় ও তোমাদের সঙ্গে থাকবে আর সেফ থাকবে। আমরা ডলিকে সাহায্য করতে চাই, কিন্তু 24 ঘন্টা আমরা কি করে ওর সঙ্গে থাকবো? আরে আমি ওর স্কুলে আর গার্লস হোস্টেলে তোমাদের অ্যাডমিশন করিয়ে দেবো। আমরা ডলির বন্ধু, কিন্তু আমরা বয়েজ। গার্লস হোস্টেলে অ্যাডমিশন কি করে হবে? সেই উপায়ও আছে আমার কাছে। আমি বুঝে গেছি, কাল আমরা যাব হোস্টেলে। ওহো, নোংরা করো না, নতুন ওয়ার্ডেন আসছে। চুপ করে থাকো। এখনো পর্যন্ত অনেক ওয়ার্ডেন দেখেছি আমি হাঁচি মেরে। জানিস তো, শুনলাম নতুন ওয়ার্ডেন নাকি খুব স্ট্রিক্ট। আসতে দে, আমি কোনো শর্মাকেই ভয় পাই না। কি দুর্গন্ধ! ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে।
মনে হচ্ছে জ্যাম হয়ে গেছে। আহ? কি দুর্গন্ধ রে বাবা। নর্দমা থেকে দুর্গন্ধ তো আসবেই। নর্দমা থেকে নয়, আপনার থেকে আসছে। আপনি কে হে? আর নর্দমা দিয়ে কেন এসেছেন হাঁচি মেরে? আমি তোমাদের নতুন ওয়ার্ডেন, নর্দমা দিয়ে লুকিয়ে এসেছি যাতে ধরতে পারি তোমাদের। ঠিকই করেছি আমি। তোমরা হই ভুল্লোড় করছো। ম্যাডাম, হুল্লোড় নয়, ওটা হুল্লোড় হবে, হই হুল্লোড়। নর্দমা দিয়ে এসেছেন তো, তাই নর্দমা হুল্লোড় হবে। খবরদার ডোঙ্গার সঙ্গে মজা করবে না। তোমরা সবাই আমার রুল ফলো করবে। যে টু শব্দ করবে সে হোস্টেলের বাইরে। এই আমার রুলস রেগুলেশনের লিস্ট। একটা করে কপি সবাই নিজের কাছে রাখো। কেউ যদি রুল ভাঙে তবে হাড় গোড় ভেঙে দেবো। এই শাড়ি যে বানিয়েছে তাকে পেলে মাথা ভেঙে দেব। আপাতত ডলিকে খুঁজে দেখি, আর সবার আগে এই শাড়িটা চেঞ্জ করে নি।